জীবনের একটা সময় পর নারী আস্তে আস্তে সব কিছু হারাতে থাকে। এক কঠিন সময়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে একলা। একজন নারী তার প্রথমটা কাটায় বইয়ের পাতায়, তারপর ভবিষ্যৎ গড়ার ব্যস্ততায়। তাই করতে করতে ভবিষ্যৎ গড়ার আর এক কারিগর যাকে কাছে পায় নারী, তার সঙ্গে বাকি জীবনের ক্যানভাসে রং তুলির টানে ভরিয়ে তোলে রঙিন স্বপ্নের জলছবি। ব্যস্ততা আরও বেড়ে যায় সন্তানের আগমনে। কেটে যায় একটা অর্ধেক যুগ। ব্যস্ততার চার দেওয়ালে নারী বন্ধক রাখে তার মন, মস্তিষ্ক, শরীর, এমনকি মেরুদণ্ড। কিন্তু তার পরের অর্ধেক, সেখানে যেটা ঘটে সেটাই হলো নারীর আসল জীবন, অর্থাৎ আসল শুরু। ব্যস্ততার ধোঁয়াশা আস্তে আস্তে সরতে থাকে। নারী তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বোঝাই করে যে জাহাজটা ব্যস্ততার সাগরে ভাসিয়েছিল, দেখে সেই জাহাজে ফুটো হয়েছে। যেমন তেমন করে কখন যেন ভিড়েছে এক অজানা দেশে, যেখানে অচেনা লাগে তার স্বপ্ন গড়ার কারিগরকে। কারণ কারিগরের হাতে তুলি তো আছে, কিন্তু শুধু নারীর জন্য তার কাছে পড়ে আছে কিছু সাদা আর কালোর উচ্ছিষ্ট। আর সেই আত্মজ, সে তো নিজেই ব্যস্ত, সময়ের গতিতে বহমান নদীর মতো। মায়ের আঁচল ছেড়ে স্বাভাবিকভাবেই গড়ে তোলে তার নিজের জগৎ। নারী যখন তার ডুবন্ত ডিঙি আবার ভাসাবার চেষ্টা করে, দেখে হেলায় হারিয়েছে তার শুরু, তার মধ্য। আর ডিগ্রিগুলো তো কবেই রদ্দি কাগজের সাথে হারিয়ে গেছে পুরনোর দলে। কি জানেন তো, নিজেকে দাম দেওয়ার সময় অন্য কিছু দামি হয়ে গেলে নিজের আর সঠিক মূল্যায়ন হয় না। তাই নিজেকে সহজলভ্য নয়, দামি বানানোটাই বুদ্ধিমানের কাজ। ডিগ্রিবাহী কাগজও সময়ের ফেরে একদিন মূল্যহীন হয়ে যায়, কিন্তু সম্পত্তির খসড়া লেখা দলিল সৃষ্টির শেষ দিন পর্যন্ত মূল্যবান হয়ে রয়ে যায়। তাই নারী, তোমাকেই ঠিক করতে হবে, তুমি সর্বসম্মুখে অ্যাভেলেবল হবে না ভ্যালুয়েবল হবে। আমি নিজেই বুঝেছি জীবনের অর্ধেকটা পার করার পর। সবাই বলে শুরুর কোনো শেষ হয় না, তাই এভাবেই না হয় শুরুটা করলাম।